হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। মুন্না হোম মেকারে তোমাদের স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো মালপোয়া। এই মালপোয়া আমরা কিভাবে চটজলদি বাড়িতে বানিয়ে নিই, চলো তোমরা দেখো। এখানে দেখো ময়দাটা চালা হয়ে গেছে। এইবার আমি ময়দাটা দিয়ে দিলাম একের সাথে আর চালগুলির সাথে মিশিয়ে। আবার নিয়ে নিলাম আরেক বাটি। দু বাটি চালগুলি, দু বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দিলাম 1 চামচের মতো মৌরি। দেখো এই পাত্রটা মাখা যাবে না বলে আবার এই পাত্রটা নিয়ে নিয়েছি। এটা বড়, ভালো ফাটা যাবে, সেজন্য এটার মধ্যেই ঢেলে নিলাম। আর দিয়ে দিলাম এই বাটিটা মেপে 1 বাটি চিনি। এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। খুব বেশি গরম জল করব না, হালকা গরম জলটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো। আর চিনিটা এখানে তোমরা স্বাদ অনুসারে দেবে, যে যতটা যেরকম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি হলে বেশি মিষ্টি, কেউ কম মিষ্টি খেলে কম মিষ্টি দেবে। দেখো জলটা গরম হয়ে গেছে। এইবার আমি জলটা দিয়ে মেখে নেব। A few moments later. দেখো এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, খুব স্মুথ আছে, দেখেছো তো? আচ্ছা, ব্যাটারটা ঠিক এইরকম লেয়ারটা হবে, একটু হালকা, বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, এইরকম ভাবে ব্যাটারটা হবে। যত ব্যাটারটা ভালোভাবে মাখাবে তত ভালো ফুলবে। কড়াতে তেল দিয়ে দেওয়া হয়েছে, দেখো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছে। তেলটা গরম হোক, একটু ভালোভাবে গরম হবে। তেলটা দেখো গরম হয়ে এসেছে। এইবার হাতার মধ্যে দেখো, এই হাতাটার মধ্যে এই বাটিটা আস্তে আস্তে মা ছেড়ে দিচ্ছে। কড়ার মধ্যে গরম হতে দেবে। এটা কিছুক্ষণ গরম হোক থালাটা, তারপর দেখাচ্ছি। দেখো মা বাটিটা, তেলটা থেকে বাটিটা তুলে নিল, থালার থেকে তেলটা এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছে। দেখো তেলের মধ্যে দিয়ে দিল। আস্তে আস্তেই ফুলে উঠবে। বাটিটা নিচেই পড়ে রয়ে থাকবে। সুন্দর ফুলে উঠে গেল। বেলুনের মতো ফুলে গেছে। আর সেই ছোট্ট প্লেটটা দেখো, দেখতে পাচ্ছ কড়ার নিচেই পড়ে রয়ে গেছে। আরো একটা আবার নিয়ে নিয়েছে। প্রথমে খোলাটা বেশি আঁচটা দিয়ে দিতে হবে। কত সুন্দর ফুলে গেছে। আর একটা মাছ ছেড়ে দিয়েছে। এটাও দেখো ভালোভাবে ফুলে গেছে। এখানে মা অনেকগুলোই করে নিয়েছে প্রায়, এখনো ভাজছে, ব্যাটার রয়েছে। আর এটা ভাজার সময় তো মেশিন চালাতেই হবে, চিমনি না চালালে একেবারেই হবে না, কারণ এত ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। দেখো আমি নিয়ে বসে গেছি খেতে। কিরকম লাগবে জানি না। দেখতে পাচ্ছ গোল গোল চপের মতো খুব সুন্দর ফুলেছে। এবার দেখো তোমাদেরকে ছিঁড়ে দেখায় ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখেছো কতটা ফাঁপা, কতটা ফ্লফি, এত সুন্দর লাগছে
দেখতে, ঠিক আছে? কোনো ঢিল বা কিছু নেই, কি সুন্দর, উপরটা ফাঁকা রয়েছে, ভেতরটা একদম পাউরুটির মতো না, দেখতে কত সুন্দর লাগছে। খেয়ে দেখাই। একদম কেকটা যেমন হালকা করে চাপ দিতেই ছিঁড়ে যাচ্ছে, নরম তুলতুল করছে, খেতে খুব সুন্দর। আর চালের গুঁড়োটার জন্য আর খুব সুন্দর মুচমুচো করছে, খেতে ভালো লাগছে, দারুণ লাগছে এটা। তো তোমরা দেখলে আমরা কিভাবে বানালাম মালপোয়াটা, তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। একবার হলো এই শীতে একটা ট্রাই করো, আমি বলবো খুব সুন্দর লাগবে খেতে। তো আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে মুন্দা হোমমেকার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আজকের মতো টাটা।